দে। নমস্কার বন্ধুরা, 16 আনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজ কিন্তু খুব কম সময়ে বানাতে চলছি সুন্দর সুস্বাদু স্বাদের চিকেন পকোড়া। আপনারা দোকানে যেমন খেয়েছেন চিকেন পকোড়া হয়, ঠিক আমি সেই রকম ভাবে আজকে বানাতে চলেছি চিকেন পকোড়া। দেখতে হলে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন পকোড়া তৈরি করতে চলছি। পকোড়া বানানোর জন্য এখানে বাটিতে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, কেটে ধুয়ে একদম রেখেছি। চিকেন যেরকম আর কি তৈরি করব সেই রকম সাইজেরই কিন্তু কেটে রেখেছি। আর এখানে সমস্ত রকম আইটেম রেডি করে রেখেছি, কি কি লাগবে মশলা, তেল, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, যে একটা ডিম ফেটে রেখেছি বাটিতে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা সব সাজিয়ে রেখেছি। এখন চিকেনটাকে মেরিনেশন করে নেওয়ার পালা। এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিকেনে দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা বুঝে দিবেন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন সুন্দর করে মেখে নিব। আমি কিন্তু এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন বোনলেস চিকেন নেওয়ার, তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে খেতে। এখন আমি আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেবো চিকেনটাকে। আধা ঘন্টা পর এখন দেখুন চিকেন থেকে কিন্তু অনেক জল ছেড়েছে, অনেকটা বলতে ভুল, অল্প জল ছেড়েছে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ো, বেসন। এখন মেখে নিব সবকিছু। আপনারা যদি অনেক চিকেন নিয়ে থাকেন, যখন দেখবেন মাখার সময় যদি ড্রাই হয়ে আসে, তাহলে কিন্তু অল্প জল ব্যবহার করতে পারেন হালকা। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। রে চিকেন পকোড়া খাবি? হ্যাঁ খাবি না কেন? হরেন ভাজা। আরে ভাজা রে। সবকিছুতে তেল খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন চিকেন গুলো দিয়ে দিব গরম তেলে। আদা তুলতে গিয়ে হাতটা কেটে গেল, তাই দিতে একটু অসুবিধা হচ্ছে। কোনো ব্যাপার না, ফটাফট করে নিচ্ছি। খুব কম আছে, উল্টে পাল্টে ধৈর্য ধরে চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভেতরের দিকটাও হয়। করে ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। সুন্দর লাল করে ভেজে নিয়েছি। রে কেমন হয়েছে? আজকের চিকেন পকোড়া কিন্তু সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে এইভাবে ক্রিস্পি করে চিকেন পকোড়া বানিয়ে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।